ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة والله تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن لا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد قولنا اللهم صل على قال عليه شكر الماء شهد الماء شهر الماء شهد الماء ثم ضرب الطبق الخرائط رجبه سلام جنيتمائي فرستايما سلام جنيتمائي فرستاي اللهم صل على قال عليه الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা তারিফ মহান রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস বছরের শ্রেষ্ঠ সম্মানিত মহিমান্বিত মাস মাহ রমজান এই রমজানের 30 রোজা আমরা উদযাপন করে 30 রোজার পবিত্রতা রক্ষা করে আদায় করে শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ সময়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা আজকের ঈদগাহ এখানে উপস্থিত হয়েছি এবং মহান তাদেরকে প্রতি সবাই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সৃষ্টি না করলে প্রভুদের কোন কিছু তাহাকে প্রভুদিকে প্রাণ করতেন না। আমি এত সুন্দর পরিবেশে এত সুন্দর পরিবেশ দিয়ে আজকের কিন্তু এক মাস সে আমি সাধনা করা করে তাকে আর পরিচয় দিয়ে তাকে অর্জন করে আজকের আমার বাড়ি এসে উপস্থিত করেছেন মহান বাপ করতেন তাহলে আমাদের বন্ধ করে বাড়িতে বসে আসতে পারতেন কিন্তু না তা না করে আজকে আমাদেরকে নিজের বাড়ি করে করোনা করে অনুকম্পা করে ভালোবেসে আজকে আমার গানে এসে হাজির করেছেন সেই মহান তাদের প্রতি আবার খুশি আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার একটা সেবা রেখেছি
না বললে নয়, আমরা তো মহা খুশির উপযুক্ত হতে পেরেছি, মহা খুশি যুক্তি আমরা মহা আনন্দিত হয়েছি যে আমাদের মস্তকে 1 মাস রোজা শেষ হয়ে গেছে। আজকে শুক্রের দিন আমরা আনন্দিত হয়ে তারপরে ধরে উৎসব করতে করতে আজকে বাজারে করতে পেরেছি। আমাদের আনন্দের উল্লাস, আনন্দ উল্লাস চোখে ধার আমার হতে বয়ে চলেছে। কিন্তু ভাইরা একবার একটু খবর রেখেছেন যে কবরবাসী কি হালাত, কবরবাসী কি করছেন। একদিকে আমরা আনন্দিত হচ্ছি, আর একদিকে যারা কবরবাসী তারা বলছে আয় হায়, তাদের চোখের কান্না, চোখের পানি তো তাদের ভেসে যাচ্ছে, কবর ভেসে যাচ্ছে। বলতে ভাববা এই মাস কেন দীর্ঘদিন দেওয়া হলো না, এই মাস কেন সারা বছর দেওয়া হলো না। যদি সারা বছর দেওয়া হতো তাহলে আমাদের তো কবরের আজাব আর কোনো দিনে হতো না, চিরদিনের জন্য মাফ হয়ে যেত। কিন্তু তোমরা মানুষ আমরা বুঝি না, আমরা আনন্দিত হয়ে আজকে ঈদগাহ ময়দানে এসে পেরেছি। বার্ষিক অবস্থানে কবরবাসীরা বলছে হায় হায়, এই রমজান মাস আর তারা বর্ধিত করা হলো না, কেন দীর্ঘদিন থাকলো না, থাকলে তো আমাদের কবরের আজাব আর হতো না। আজকে থেকে আমাদের কবরের আজাব আবার শুরু হয়ে গেল, বলেন না আলহামদুলিল্লাহ। আবার তারা কান্নার মধ্যে পড়ে গেল, মহাতিথির সাগরে তারা পড়ে গেল কবরবাসী। এটা কি আপনারা চিন্তা করে দেখেছেন ভাইরা আমার? আজকে আমরা ডাক্তার হয়ে গেছি, আরো ডাক্তার হয়ে গেছি, তাদেরকে রোজা না রেখে আনন্দিত সারা মাস রোজা রেখে যায় দলের পাঞ্জাবের গায়ে চেষ্টা করে আজকে আমার জন্য উচিত হবে। আমার ভাইরা আপনাদের জন্য ঈদের ময়দান নয়, আপনাদের জন্য আজকের এই শুভ সকাল নয়, আপনাদের জন্য আজকে আনন্দ নয়, বরং আল্লাহ বলছেন তোমরা যারা রোজা রাখা হয় তারা আপনারা আমার ঈদগাহ ময়দানে উচিত হয় না। তোমরা ঈদগাহ ময়দানে উচিত হয়, তাহলে ঈদের আনন্দ দেখতে হবে, ঈদের আনন্দ নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা শুধু সেগুলি খানা খেয়ে ইত্যাদি করাই করতে পারে তা নয়। অল্প সময় ইমাম তার কথা বলবেন, রোজার মধ্যে কয়েকটা হাত রয়ে গেছে, হাত যদি সঠিক আদায় না করা হয় রোজা কিন্তু পূর্ণতা লাভ করে না। শুধু রোজা করতে হবে না, সেগুলি খানা খাওয়ার পরে আমার রোজা আল্লাহ মাফ করো, আল্লাহ তবে তৈরি জানাও। আমার ভাইয়েরা চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, কানেরও রোজা আছে, পায়েরও রোজা আছে। একবার কি ভেবেছেন যে রোজা রাখার পরে আমি হাতটা কোন জায়গায় স্পর্শ করলাম, এই হাতটা যদি খারাপ জায়গা ধরি কালকে আমাদের মুসিবতের সময় এই হাত শক্তি দেবে, ওই রোজার পিছনে থাকি। কিন্তু রোজা রাখার পরে আমার হাতে খারাপ জিনিস ঘুরেছিল। আমার ভাইয়া খারাপ জিনিস নষ্ট করার ফলে রোজার অঙ্গহানি ঘটেছিল। এরকম তা বলবে রোজা রেখেছিল ঠিকই, সে রোজা খেয়েছিল কিন্তু তা দেওয়ার জন্য খারাপ জায়গায় দিয়েছিল। এরপরে সত্যি বলবে রোজা রেখেছিল ঠিকই, কিন্তু রোজা রেখে এই সত্যটা প্রমাণ করার নাই, শুধু ভিডিও দেখেছে, খারাপ বাসের ভিডিও দেখেছে, খারাপ দর্শন স্পর্শ করে দর্শন করেছে, খারাপ ফিল্ম দেখেছে, চোখ বলবে না রোজা ভাইরা রোজা অঙ্গহানি হয়ে গেছে, অঙ্গহানি হয়ে গেছে। আমার ভাইরা কেমন দিন আমল নামা তখন দেখানো হবে, বলবে অনেক আমল শোনো, এটা তোমার আমল নয়, আমল না, এটা আমল নয়, আমল নয়, এটা আমি নয়। বুঝে পারো বলছে না আমি তো রোজা রেখেছিলাম, তোমরা দেখো ভালো করে দেখো, সে করতে গেলে এটা আমার লাগল। তখন হাত পা চোখের সাথে দিকে রোজা রেখেছিল ঠিকই, কিন্তু তোমার রোজা অঙ্গে ভঙ্গে প্রতিবন্ধ হয়ে গেছে, বলুন নাউযুবিল্লাহ, প্রতিবন্ধ হয়ে যাবে, রোজা পূর্ণ করা হবে না, কারণ আমরা রোজা সঠিকভাবে আদায় করতে পারে ভাই। তখন ভাইরা স্বল্প সময় আমি আবার অর্জন করাচ্ছি, তাকে অর্জন করার জন্য আজকে আমার বাড়ি অনেক দ্রুত সবাই চলে আসুন। দল বিনিয়োগ করতে করতে তার থেকে ধনী দিতে দিতে আজকে ময়দানে চলে আসুন। আমি সবাইকে ঈদগাহ ময়দানে অতি শীঘ্রই আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। তাকে দল
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।